আসসালামু আলাইকুম, আমি ইমরান। তো আজকের এই ভিডিও থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে ভিডিও এডিটিং। মোবাইল দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন, একটা সুন্দর অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নিই। এর জন্য আপনাকে আপনার ফোনে থাকা প্লে স্টোর নামক অ্যাপ্লিকেশনটিতে চলে গিয়ে এখানে সার্চ অপশনে একটি অ্যাপ্লিকেশনের নাম দিয়ে সার্চ দিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইনশুট, ঠিক আছে। ইনশুট লিখে আপনারা সার্চ দিলে আপনাদের সামনে এ ধরনের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন, এই পিকচারগুলো দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এই অ্যাপ্লিকেশনটি ভালো করে আপনারা দেখে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে, 4.5 রেটিং, আর রিভিউ হচ্ছে 12 মিলিয়ন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে, এখন আমি সরাসরি অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস শো করাবে। তো আমরা কি করব, ভিডিও অপশনটিতে ক্লিক করব, ঠিক আছে। ভিডিও অপশনটিতে ক্লিক করে আমরা যে কোনো একটি গ্যালারি থেকে একটি ভিডিও নিব। তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত আমাদের এখানে দেখা যাচ্ছে একটি অপশন ক্যানভাস। আমরা আর কি একটি একটি করে সব অপশনগুলোর কাজ শিখব। তো প্রথমে ক্যানভাস অপশনটির কাজ শিখে নেই আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে। এখানে নো ফ্রেম, তারপর 1.1, তারপর 4.5, তারপর 16.9, 9.16। তো এভাবে কিন্তু দেয়া আছে ফরম্যাটগুলো। এইগুলার কাজ কি, আমরা এইগুলার প্রথমত কাজ জানবো, ঠিক আছে। তো এখানে যদি আপনি আপনার ভিডিওটা যদি রিসাইজ করতে চান, মানে কোন যে সাইজের করবেন সেই ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। যেমন এখানে নো ফ্রেম, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনাল ভিডিও, আমার এই ভিডিওটা আমার অরিজিনাল, কোনো ফ্রেম দেওয়া নেই। তারপর 1.1, এটা হচ্ছে ইনস্টাগ্রামে আপলোড করলে এই ভিডিওটা ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট হবে। তারপর আপনার হচ্ছে 4.5, ঠিক আছে, এটাও ইনস্টাগ্রামে। তারপর 16.9, এটা কিন্তু আপনার ইউটিউবে এই ধরনের ফরম্যাট ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন, এটা সিলেক্ট করে নেবেন। তারপর আছে কি টিকটক, ঠিক আছে। টিকটক হলে এটা সিলেক্ট করে দিবেন। তো আমি ইউটিউবটাই সিলেক্ট করে দিলাম। ইউটিউবটা সিলেক্ট করে দিয়ে এখানে আমি কি করব, এই টিক চিহ্ন অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তো আপনারা চাইলে এখান থেকে বাড়া কমাও করে নিতে পারেন, ঠিক আছে। পিকচারটা ভিডিওটা জুম করেও নিতে পারেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কি করব, টিক চিহ্নটাতে ক্লিক করব, ঠিক আছে। তো টিক চিহ্ন তো ক্লিক করার পর আমাদের সামনে এ ধরনের একটা ইউটিউবের ফরম্যাট চলে আসবে, ওকে। তো এরপর আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ইনশুট নামে একটা লেখা আসছে, যেটা কিনা অসামঞ্জস্যপূর্ণ দেখা যায়, যে অনেকেই বুঝতে পারবে যে আমরা ভিডিওটি মোবাইল থেকে এডিট করেছি। তাহলে আমরা এটাকে কি করব, ওয়াটারমার্কটা তুলে দেবো। তার জন্য কি করতে হবে, আমাদের দেখা যাচ্ছে যে এটার উপরে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে সিম্পলি আমাদের সামনে আবার এ ধরনের একটা ইন্টারফেস চলে আসতেছে। দেখা যাচ্ছে যে ইনশুট প্রো, তারপর রিমুভ পার্মানেন্টলি, এগুলাতে ক্লিক করলে কিন্তু আমাদের টাকা দিয়ে প্রিমিয়াম ভার্সন কেনা লাগবে। তো আমরা ফ্রিতে রিমুভ করার জন্য ফ্রি রিমুভ এই অপশনটিতে ক্লিক করে দেব, ঠিক আছে। তো এবার আমাদের ওয়াটারমার্ক অপশনটি চলে গেছে। তো এরপর আসলাম আমরা মিউজিক অপশন, ঠিক আছে। তো আমরা অনেক সময় দেখা যায় না, যে অনেক সময় আমরা করি কি, আমাদের যে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড, এটা রিমুভ করে অন্য কোনো সাউন্ড দিয়ে দিই। অনেক সময় কিন্তু আমরা এটা আবার পারি না, ঠিক আছে। তো আমি আপনাদের এবার শিখিয়ে দিচ্ছি যে ভিডিওর কিভাবে অরিজিনাল সাউন্ডটি রিমুভ করে নতুন সাউন্ড লাগাবেন। তো এই মিউজিক অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এ ধরনের একটি অপশন চলে আসবে। তো আমরা কি করব, আবার এই অপশনটিতে ক্লিক করব, ঠিক আছে। এই ভিডিওর যে অপশন দেখা যাচ্ছে, এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আবার এ ধরনের একটি অপশন চলে আসবে। দেখা যাচ্ছে যে ভলিউম 100%, ঠিক আছে। এটা কিন্তু 100% বা বাড়া কমা দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এটা একদম 0 করে দেব, ঠিক আছে। একদম 0 করে দিলে হবে কি, আমাদের যে সেটের অরিজিনাল সাউন্ডটা ছিল, ভিডিওর অরিজিনাল সাউন্ডটি, এটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু আপনারা শিখতে পারলেন। তো এরপর আমরা কি করব, এটা টিক চিহ্নটাতে ক্লিক করে দেব। তো এখন কিন্তু আমাদের সেটের ভিডিও যে অরিজিনাল সাউন্ডটা ছিল, এটা কিন্তু চলে গেল, ঠিক আছে। এটা এখন কিন্তু আমরা ভিডিওটা চালালে বা ফুল সাউন্ড দিলে কিন্তু আসলে আর মানে অরিজিনাল সাউন্ডটা কিন্তু আমাদের
আর বাজবে না, ঠিক আছে। তো এবার আমরা যদি নতুন কোনো সাউন্ড এখানে অ্যাড করি তাহলে দেখতে পাবো যে নতুন সাউন্ডটা আমাদের এখানে শুধু নতুন সাউন্ডটা বাজবে। যদি আমি এটা দিয়ে প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন সাউন্ডটাই আর কি অ্যাড হচ্ছে। আমি কপিরাইটের কারণে অন্য কোনো গান দিচ্ছি না, ইউটিউবের একটা মিউজিক দিলাম, আপনারা চাইলে অন্য কোনো গানও দিতে পারেন। তো এখানে আবার অনেক কাজ আছে, যে সেটা হচ্ছে কি যে এই গানটা দেখা যাচ্ছে একটা বড় গান আপনারা কিভাবে কেটে নেবেন, এর জন্য এডিট অপশনে ক্লিক করে আপনারা গানের অংশটুকু কেটে নিতে পারেন। এডিট অপশনে ক্লিক করে আপনারা গানের অংশটুকু কেটে নিয়ে আপনারা কি করবেন, টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর এখানে আরও একটি কাজ আছে, যে দেখা যাচ্ছে যে আপনারা যদি ভলিউমটি কমে দেন, যে মিউজিকটা অ্যাড করলাম সেই মিউজিকটা যদি ভলিউম কমে দেন সেখান থেকে দিতে পারবেন কিন্তু, ঠিক আছে। ইচ্ছে হলে বেশিও দিতে পারবেন। তো আমি একটা নির্দিষ্ট ভলিউম দিয়ে এখানে টিক চিহ্নে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর এখানে আরও অনেক অপশন আছে, আপনারা চাইলে রেকর্ড করে ভয়েসও অ্যাড করতে পারবেন। এর জন্য রেকর্ড অপশনে ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি রেকর্ড করছি, এটা আপনাদের এমনি বোঝার সাথে আমি দেখালাম। তো তারপর এখানে আরও অপশন আছে ডুপ্লিকেট। দেখা যাচ্ছে যে একটা গান কি হচ্ছে, অল্প একটু গান আপনারা অল্প একটু অংশ নিলেন, তো অল্প একটু অংশ নেওয়ার পর শেষ হয়ে গেল, তো এই ডুপ্লিকেটে ক্লিক করলে আবার একটা অংশ তৈরি হবে, ঠিক আছে। তো আমরা এই বিষয়গুলো জানলাম। এখানে আরও ট্র্যাক আছে, যে ট্র্যাকগুলো আপনারা প্রিমিয়াম বা নেটের সাহায্যে নিতে পারবেন এখান থেকে, বা আপনাদের গ্যালারি থেকেও বা মেমোরি থেকেও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো এই বিষয়টা আমরা এখান থেকে শিখলাম একটু হালকা পাতলা। তো তারপর এই সব কিছু ঠিকঠাক হলে আপনারা কি করবেন, টিক চিহ্নে ক্লিক করবেন, ঠিক আছে। তো টিক চিহ্নে ক্লিক করার পর আমাদের সামনে এ ধরনের একটি তৈরি হবে, এ ধরনের একটি সং অটোমেটিক্যালি তৈরি হবে বা ভিডিও তৈরি হবে, সংটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো সংটা যদি আবার অ্যাড হয়ে যায় তো এই অপশনটার কাজ শেষ। এবার আমরা দেখব যে এই স্টিকার অপশনের কাজ কি। অনেক সময় দেখা যায় না যে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমরা অনেক ভিডিওগুলোতে দেখি যে রেকর্ড লেখা এরকম বাতি জ্বলতে থাকে বা করতে থাকে, বা অনেক সময় এই অনেক টিকটকের ভিডিওগুলোতে দেখি এরকম আগুন জ্বলে, ঠিক আছে। বা এ ধরনের চাইলে কিন্তু আমরা অনেক, বা এই যে হা ইমোজি দেয়া থাকে অনেক ভিডিওগুলোতে, তো এইগুলা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। সব ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন। তো ইমোজিগুলো সিলেক্ট করে টিক চিহ্নে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু চলে আসবে। দেখেন এগুলা কিন্তু জ্বলতে থাকবে, করতে থাকবে। আপনারা চাইলে পুরো ভিডিওটাতে এগুলো টেনে টেনে দিতে পারবেন, বা নির্দিষ্ট কোনো জায়গাতেও দিতে পারবেন, ঠিক আছে, এ ধরনের। তো দেখেন আমি যদি আবার ভিডিওটা চালাই তাহলে দেখা যাচ্ছে যে আমার আসলে ভিডিওটা চালার সাথে সাথে রেকর্ড, তারপর আগুন সব কিছু কিন্তু জ্বলতেছে, ঠিক আছে। তো এই ছিল এই অপশনটার কাজ। এখানে আরও একটি কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে টেক্সট, এখানে চাইলে কিন্তু আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন, বাংলা হোক ইংলিশ হোক দুটা টেক্সটে অ্যাড করতে পারবেন। আমি একটা বাংলা টেক্সট অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। যেমন এখানে যদি আপনারা যে কোনো বাংলা টেক্সট অ্যাড করেন, যেমন আমি যদি বাংলাদেশও লিখি এখানে, ঠিক আছে, বাংলাদেশ লেখার পর আপনারা এখান থেকে আবার টেক্সটের অনেক কাজ আছে, ঠিক আছে। যেমন কালার সিলেক্ট করে নিতে পারেন, কালার সিলেক্ট করে নিয়ে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এখানে। আবার এখান থেকেও আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। কালার সিলেক্ট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন আপনারা, ঠিক আছে। তারপর ফন্টও সিলেক্ট করতে পারেন, ফন্টটা সিলেক্ট করে নিতে পারবেন। এটা ইংলিশের ক্ষেত্রে আর কি প্রযোজ্য, ফন্টগুলো পাল্টে যাবে। তারপর আরেকটা অপশন দেখা যাচ্ছে আমাদের ডান দিকে, এখানে গোল, এই অপশনটাতে দেওয়ার পর লেখাগুলো কিভাবে আমাদের সামনে আসবে। অনেক সময় টিভি যেমন সংবাদে আমরা দেখি না যে লেখা নিচ দিয়ে যায়, বা অনেক সময় লেখাগুলো ঘোরে, বা অনেক সময় কাঁপে। তো এই অপশনগুলো থেকে কিন্তু আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে। এই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা আবার মোশনটা বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, এটা জোরে হবে, আস্তে হবে। এটা কিন্তু এটা কমিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লেখাটা দেখাবে, আর এটা যদি বাড়িয়ে দিই তাহলে খুব স্লোলি আসবে, ঠিক আছে, বা এ ধরনের চলে যাবে, এ ধরনের কিন্তু হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এবার যে কাজটি করবেন সেটা হচ্ছে
টিক চিহ্নটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, টিক চিহ্নটাতে ক্লিক করে দিবেন। দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশ লিখলাম, এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল। আমাদের এখন ভিডিওটা চালালে কিন্তু বাংলাদেশ লেখাটা আসবে এবং চলে যাবে। ঠিক আছে, আমরা যেটা দিলাম, তারপর এটাতে আমরা এবার টিক চিহ্নটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, এবার আমরা যে কাজটি করব, এখানে আমাদের ফিল্টার নামে একটি অপশন আছে, এই ফিল্টার নামে অপশনটিতে চলে আসবে। ঠিক আছে, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে থাকি। দেখা যাচ্ছে যে উজ্জ্বল, এটাতে দিলে ব্রাইট স্টোরি, এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্টগুলো সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, যার যে ধরনের পছন্দ কালার, আমরা কিন্তু এ ধরনের কালারগুলো নিতে পারবো। দেখা যাচ্ছে এখানে কিছু প্রিমিয়াম আছে, ফ্রি আছে। তারপর অ্যাডজাস্ট অপশনটার কাজ হচ্ছে যে আমরা এখান থেকে আলো বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। তো আমি আলো বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটাও বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, কন্ট্রাস্টটাও বাড়িয়ে দিতে পারবো। তারপর এই অপশনটাও স্যাচুরেশনও বাড়িয়ে দিতে পারবো। ওকে, তো এভাবে কিন্তু এখান থেকে আমরা হাইলাইট অপশন আছে, এইগুলা আর কি অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করে নেওয়া হলে আমাদের সামনে আবার এ ধরনের অপশন চলে আসবে। তো আমরা কি করব, প্লাস আইকনটা, টিক চিহ্ন আইকনটাতে ক্লিক করব। ঠিক আছে, টিক চিহ্ন আইকনটাতে ক্লিক করে আর কি ডান করে নেব। তো এর পরবর্তী আমাদের যে অপশনটি আছে, সেই অপশনটি হচ্ছে পিপ অপশন। এই অপশনটির কাজ হচ্ছে কি, অনেক সময় আমরা ভিডিওর মাঝে অনেক এলিমেন্টগুলো যোগ করি। যেমন একটা ভিডিওর উপর যদি আমরা অন্য একটি ভিডিও চালাই বা একটা পিকচার শো করি অনেক সময়, তখন দেখা যাবে যে আর কি এটা থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, পিপ, দেখা যাচ্ছে আমার ভিডিওটা চলতেছে, ভিডিওর মাঝে কিন্তু অনেক সময় স্লাইড শো করার দরকার হয়ে থাকে। যেমন আমার লেখাগুলো আগে লেখা হয়েছে, তো ওই জন্য আর কি একটু হচ্ছে। তো আমি এটা জাস্ট একটা করাচ্ছি, একটু দেখানোর জন্য করতেছি। যেমন আমার ভিডিওটার মাঝে এটা নিয়ে আসলাম, মনে করেন আমার এই ভিডিওটা চলতেছে। ঠিক আছে, তো ভিডিওর মাঝে কিন্তু এই স্লাইডটা শো করবে, আমার এই লেখাটা আমার শো করছে। কিন্তু আমি চাইলে কিন্তু এখানে কিন্তু চাইলে একটা ভিডিও কিন্তু অ্যাড করতে পারি। আমি জাস্ট পিকচার দিয়ে দেখাইলাম, এটা কিন্তু চাইলে আমি একটা ভিডিও অ্যাড করে দিতে পারবো। তো এই পিপ অপশনটার কাজ হচ্ছে এটা। তারপরের অপশন হচ্ছে কি আমার রিকাট। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যদি আমি এই ভিডিওটা ছোটো করতে চাই বা একটু করতে চাই, তো আমি কিন্তু রিকাট করতে পারবো। এখান থেকে জুম করেও আবার আমি রিকাট করতে পারবো। ঠিক আছে, তো এই অপশনটা রিকাট। তারপর স্প্লিট। ঠিক আছে, স্প্লিট অপশনটা দেখাতে পাচ্ছি না কারণ আমার ভিডিওটা ছোটো হয়ে গেছে। তারপর ব্যাকগ্রাউন্ড অপশনটা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ডের আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারবো। তার পরবর্তী অপশন হচ্ছে কি স্পিড। ঠিক আছে, স্পিড অনেক সময় দেখা যায় অনেক ভিডিওগুলো স্লো মোশনে হয়, আবার অনেক ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত গতিতে হয়। তো ভিডিওটা যদি আমি স্লো মোশনে দিই, তো ভিডিওটা কিন্তু আস্তে আস্তে চলবে, ধীরে ধীরে চলবে। আর যদি আমি মোশন বাড়িয়ে দেই, তাহলে কিন্তু ভিডিওটা অতি চলবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্পিডটা কন্ট্রোল করে নিব। স্পিড 1.00, এটাই আর কি স্বাভাবিক। এটা চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন, আবার কমিয়ে নিতে পারেন। অনেক সময় ভিডিও কাটার প্রয়োজন হয়, মানে ভিডিওর আর কি, যেটা আমি লেন্থ বলিনি, আমি বলছি যে ভিডিও দৈর্ঘ্য প্রস্থ কাটার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এইটা আপনারা ইউজ করতে পারেন। ক্রপ থেকে এখানে কেটে নেওয়া যাবে। তারপর এই যে ভলিউম আবার চলে আসছে, ভলিউম তো আমরা কমাই দিয়েছিলাম প্রথমেই, যেটা অরিজিনাল সাউন্ড কমাই দিয়েছিলাম। তারপর এখানে মূলত এই অপশনগুলো জানলেই কিন্তু একটা ভিডিও এডিট করা সম্ভব। আর এইগুলা, এই যে ডুপ্লিকেট অপশন আছে, আবার এইটার আপনারা ডুপ্লিকেট একটা ভিডিও পার্ট তৈরি করতে পারবেন। তো মূলত এতগুলো একদিনে জানলে আবার সবগুলো গুলে যাবে। তো আর একটা অপশন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্লাস আইকনটা আছে এখানে। তো এই প্লাস আইকনটাতে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু আরও একটা ভিডিওর পার্ট কিংবা পিকচার অ্যাড করে নিতে পারবেন। যেমন আমি যদি আরেকটা ভিডিও পার্ট যোগ করি, তাহলে কিন্তু আমার আরেকটা নতুন ভিডিও চলে আসবে। কিন্তু যেমন আমি যদি এই ভিডিওটা অ্যাড করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার একটা নতুন ভিডিও চলে আসলো। ঠিক আছে, তো আমার কিন্তু একটা নতুন ভিডিও চলে আসছে, এই ভিডিওটার সাথে অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে এই অ্যাড ভিডিওর কাজ। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো যদি হয়ে থাকে, তো আমরা এবার যে কাজটি করব, উপরে দেখা যাচ্ছে আমাদের সেভ অপশন, উপরের কর্নারে এই সেভ অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে,
তো ক্লিক করে এখানে দেখা যাচ্ছে রেজুলেশনে ক্লিক করলে দেখা যাবে যে 720। তারপর আপনারা চাইলে কাস্টম রেজুলেশনও দিতে পারবেন 120 144। তো আমি এখানে 1080 দিলাম সবচেয়ে ভালোর জন্য। তারপর 30 fps এটা আমার এটাই থাকলো। তারপর 25 MB 25.5 MB দেখাচ্ছে। এরপর আমি কি করব, সেভ অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে, তো সেভ অপশনে ক্লিক করার পর আমাকে আর কিছু করতে হবে না। এখানে দেখা যাচ্ছে যে একটা ক্রস চিহ্ন চলে আসছে, আর একটা দেখা যাচ্ছে যে এখানে কনভার্টিং 0% বা 11-12 দেখাচ্ছে, বা একটা হচ্ছে। তো এইটা যখন 100%-এ পরিণত হবে তখন কিন্তু আমার ভিডিওটা কমপ্লিট হবে। তো আমি একটু ওয়েট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখানে সেভড নামে একটা অপশন তৈরি হয়েছে অটোমেটিক্যালি। তারপর ভিডিওটা, তো আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি এই ভিডিওটা দেখতে পারবো। আমি যা যা লিখতেছিলাম, যে আগুন জ্বলতেছে রেকর্ড, তারপর হা, তারপর এই যে এটা স্লাইড অ্যাড করছিলাম, এইগুলো কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।